বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পটলের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আমার রেসিপিতে পটল বিভিন্নভাবে ভর্তা করা যায়। আজকে আমার রেসিপিতে ইউনিক এই পটলের ভর্তা শেয়ার করব আপনাদের সাথে। যারা আমার মতো ভর্তা লাইক করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। ভিউয়ার্স, আমি রেনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি রান্নায় যাচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো পটল এভাবে করে ধুয়ে কেটে নিয়েছি। পটলটা আমি কেকড়ে নিয়েছি, একেবারে ছিলে নিইনি। আর প্যানে একটু তেল গরম হতে দিছি আগে থেকে। তেলের মধ্যে আমি প্রথমে 2টা কাঁচামরিচ দিলাম আর সবগুলো পটল তেলের মধ্যে করে ভেজে নেব। খোসা সহ আমি পটলটা ইউজ করেছি। খোসাটা আমি একবারে ছিলে নিইনি। এই পর্যায়ে আমি সামান্য হলুদ আর সামান্য একটু লবণ অ্যাড করলাম। পুরো রান্নাটা আমি তেলের মধ্যে ভেজেই সফট করে নেব। আর কেউ যদি মনে করেন যে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবেন, সেটাও করতে পারেন। তো আমি আজকে পানি ইউজ করব না, শুধু তেল দিয়ে ভেজে নেব। ভীষণ মজার হয় এভাবে করে খেতে। একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। তো আমার অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে। 5 মিনিট রান্না করার পর এরকম পর্যায়ে এসছে। আমার পটলটা অনেকটা কমেও গেছে এবং সিদ্ধও হয়েছে। আমি রান্নাটা স্টপ করলাম। এবার ভর্তা করার পালা। আমি একটা বড় ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা করে নেব। তারপরে ভর্তাটা মিক্সড করব। ভর্তার জন্য আমি এখানে প্রথমে 2টা কাঁচামরিচ দিয়েছিলাম আর এবার দিচ্ছি শুকনা মরিচ ক্রাশ করা, এটা ভেজে টেলে নেওয়া। আর পরিমাণ মতো লবণ দিচ্ছি। প্রথমে আমি লবণ অ্যাড করেছিলাম, লবণটা বুঝে দিতে হবে। আর রসুনের কুচি নিচ্ছি আর 10টা কুচি করে কেটে, আর মুঠো করে 1 মুঠো পেঁয়াজ নিলাম, বড় বড় একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা। এবার সরিষার তেল দিয়ে লবণের সাথে সরিষার তেল একটু চটকে নেব। আর পেঁয়াজটাও আমি হালকা হাতে এভাবে মিক্স করে নেব। আর যে 2টো কাঁচামরিচ দিয়েছিলাম সে 2টো আমি এখানে ম্যাশ করে দেব। সব কিছু এভাবে হাতের সাহায্যে, এই ভর্তাটা হাতেই করতে হবে, শিল নোড়াতে নয়। হাতের সাহায্যে এভাবে চটকে মেখে নিতে হবে। পটলটা আসলে সহজে সিদ্ধ হতে চায় না। যদি কেউ মনে করেন পানি ইউজ করে সিদ্ধ করবেন, করতে পারেন। তো আমার ভর্তা রেডি।